হেই মুভি লাভার্স, তো আজকে আমি হাজির হয়েছি মার্ভেলের হোয়াট ইফ সিরিজের এপিসোড 4 এর কাহিনী নিয়ে। এর আগের 3টে এপিসোডের এক্সপ্লেন ভিডিও আমি আগেই করেছি, সেটা অবশ্যই দেখে নিও, লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। তাহলে আর কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। তো এপিসোড 4 এর নাম হোয়াট ইফ আয়রন ম্যান ক্রাশড ইনটু দ্য গ্র্যান্ডমাস্টার। আর এপিসোডের শুরুতেই ওয়াচার আমাদের জানায় যে মেন ইউনিভার্সে 2012 সালে টনি থ্যানোসের চিতরি আর্মিকে স্পেসে ধ্বংস করে নিজে পৃথিবীতে এসে পড়েছিল, কিন্তু অন্য ইউনিভার্সে টনি পৃথিবীতে আসার আগেই পোর্টাল বন্ধ হয়ে যায় এবং টনি ধাক্কা খেতে খেতে অবশেষে সাকার প্ল্যানেটে গিয়ে পৌঁছায়। এরপর ওয়াচারের মাধ্যমে আমরা জানতে পারি যে আগের সিজনের ফাইনাল ব্যাটেলে আমরা যে গার্ডিয়ান্স অফ মাল্টিভার্সের টিম দেখেছিলাম, সেখানে সকল মেম্বারেরই পাস্ট কাহিনী তার আগের এপিসোডগুলোতে আমরা দেখতে পেয়েছিলাম, যে কাহিনীটা আমি আমার সিজন 1 এর এপিসোডগুলোর এক্সপ্লেন ভিডিওগুলোতেই বলেছিলাম। কিন্তু সেই টিমে একমাত্র গামোরা ছিল যার স্টোরি সেখানে জানানো হয়নি, আর তাই এই সিজনের এই এপিসোডে ওয়াচার আমাদের তার স্টোরিটা জানায়। তো সেই গামোরা তখন সাকারেই আছে, যেখানে আমাদের টনিও এখন গিয়ে পৌঁছেছে। তো তারপর গ্র্যান্ডমাস্টার টনিকে দেখেই বলে যে তুমি হচ্ছে সেই মেটাল মোজোম্যান যে থ্যানোসের আর্মিকে ধ্বংস করেছে। টনি তখন অবাক হয়ে জিজ্ঞাসা করে তুমি কি আমাকে চেনো? গ্র্যান্ডমাস্টার জানায় যে সাকারের সময় অন্যরকম ভাবে চলে এবং সাকারের সময় অনুযায়ী টনি অনেক আগেই থ্যানোসের আর্মিকে হারিয়ে দিয়েছিল। আর এগুলো দেখার পর টনি ওখান থেকে চলে যেতে চায়, কিন্তু গ্র্যান্ডমাস্টারের সেই সাগরের টোপাজ সে ওর সেই মেল্টিং স্টিক দিয়ে টনিকে ভয় দেখায় এবং ওখানে আটকে দেয়। তারপর আমরা দেখি এই ইউনিভার্সের গ্র্যান্ডমাস্টার ফাইটের বদলে নানান রকম কার রেস করায় এন্টারটেইনের জন্য, এবং সে টনিকে সেটা দেখতে নিয়ে আসে। তারপর রেস শুরু হয়ে যায়, আর সেই রেসে আমরা কর্ককে দেখতে পাই, ভ্যালকারিকে দেখতে পাই। তবে এই রেসটা নর্মাল রেস নয়, এই রেসে স্পিডে যাওয়ার পাশাপাশি একে অপরের উপর অ্যাটাক করা হয়, যেটা ভীষণ ভয়ানক। আর তারপর রেসটাকে আরো ডেডলি বানানোর জন্য গ্র্যান্ডমাস্টার তার চ্যাম্পিয়ন স্ন্যাপিকে ছেড়ে দেয়, আর তারপরই আমরা দেখি স্ন্যাপি কর্গের উপর অ্যাটাক করে। আর এটা দেখতে পেয়েই টনি ওর আর্মারটা পড়তে যায়, কিন্তু সেটা কিছুটাই আসে এবং ওইভাবেই টনি কর্গের সামনে চলে যায়। কিন্তু তখনই দেখা যায় যে ওর আর্মারের রিপালসার ব্লাস্ট কাজ করছে না, ফলে টনির অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। আর তখনই সেখানে গামোরা চলে আসে এবং সে স্ন্যাপির উপর অ্যাটাক করে টনিকে বাঁচিয়ে নেয়। তবে গামোরা এখানে এসেছে টনিকে নিজের হাতে মারতে, কারণ সে থ্যানোসের মেয়ে, আর টনি নিউ ইয়র্ক ব্যাটেলে থ্যানোসের চিতরি আর্মি ধ্বংস করে দিয়েছে, তাই গামোরা এসেছে ওকে মারতে। এবং সে টনির উপর যেই অ্যাটাক করতে যায়, তখনই গ্র্যান্ডমাস্টার গামোরা আর টনিকে অবিডেন্স ডিস্কের সাহায্যে শক দিয়ে পরাস্ত করে দেয়। তারপর তাদেরকে একটা রুমে ঢুকিয়ে দেওয়া হয় যেখানে কর্গ ছিল। এরপর টনি ওর আর্ক রিঅ্যাক্টরের সাহায্যে সেই অবিডেন্স ডিস্কটা খুলে ফেলে, আর তারপর সেই রুমের দরজাটাও খুলে ফেলে এবং ও আর কর্গ বেরিয়ে পড়ে, কিন্তু গামোরাকে ভেতরেই রেখে যায় কারণ সে টনিকে মারতে গেছিল। তারপর টনি আর কর্গ একটা শিপের কাছে চলে আসে। ততক্ষণে গামোরাও কোনো রকম ভাবে নিজেকে মুক্ত করে সেখানে চলে আসে। তারপর টনি ওকে বোঝায় যে ওর বাবা থ্যানোস কতটা খারাপ এবং গামোরা ইচ্ছা করলেই থ্যানোসকে ছেড়ে ভালো হওয়ার পথ বেছে নিতে পারে। তারপর টনি আর কর্গ একটা স্পেসশিপ নিয়ে ওখান থেকে চলে যায়, কিন্তু টনি জানায় যে সে এখনই আর্থে ফিরতে চায় না। সে গ্র্যান্ডমাস্টারকে হারিয়ে এখানকার সব লোককে গ্র্যান্ডমাস্টারের অত্যাচার থেকে মুক্ত করবে। কর্গ জিজ্ঞাসা করে যে তুমি এই অচেনা লোকগুলোর জন্য নিজের জীবনের এতটা ঝুঁকি নেবে? টনি জানায় হ্যাঁ, কারণ সে এটাই করে। তারপর টনি আর কর্গ যায় ভ্যালকারির কাছে এবং টনি ভ্যালকারিকে ওর প্ল্যানটা বলে। সে জানায় সে নিজের টেকের সাহায্যে গ্র্যান্ডমাস্টারের সাথে রেস করে তাকে হারাবে, আর এটা শুনে ভ্যালকারিও রাজি হয়ে যায়। তারপর ভ্যালকারির সাহায্যে টনি ওখানে একটা নতুন আর্মার বানিয়ে ফেলে। অন্যদিকে গ্র্যান্ডমাস্টার গামোরাকে ধরে ফেলে। তখনই টনি একটা হলোগ্রামের মাধ্যমে গ্র্যান্ডমাস্টারকে চ্যালেঞ্জ করে এবং ওকে রেসের কথা বলে, আর এটা শুনে গ্র্যান্ডমাস্টার রাজি হয়ে যায়। তবে গ্র্যান্ডমাস্টার শর্ত দেয় যে রেসে সে যদি জিতে যায় তবে সে টনির আর্মারটা নিয়ে নেবে, আর এটা শুনে টনিও রাজি হয়ে যায়। তারপর রেসের সময় হয় এবং সবাই একে একে রেসে নেমে পড়ে। গ্র্যান্ডমাস্টারের লোক জোর করে গামোরাকে রেসে নামিয়ে দেয়। তারপর রেসের জন্য সবাই পজিশন নিয়ে নেয়। গ্র্যান্ডমাস্টার চিটিং করে সবার আগে এগিয়ে গো বলে দেয়। তবে আমাদের টনিও হারার পাত্র নয়, সেও ভীষণ জোরে যেতে থাকে। তারপর আগের মতো এই রেসটাও ডেডলি হয়ে যায়, সবাই সবাইকে হারানোর জন্য মারার মতন কাজ করছে। আর তখন গামোরাও টনিকে মারতে যায়, কিন্তু ভ্যালকারি টনিকে বাঁচিয়ে নেয় কারণ সে টনির টিমেই আছে। আর আমরা দেখি গ্র্যান্ডমাস্টার নিজের সুবিধা মতো বারবার রেসে চিটিং করে রেসটাকে ডিফিকাল্ট করে তুলছে। তারপর একটা অ্যাটাকে টনির গাড়ি ভেঙে যায় এবং সে সাথে সাথে তার আর্মার দিয়ে একটা নতুন গাড়ি তৈরি করে নেয়, যে সিনটা অসাধারণ
করছিল। এদিকে গামোরা যেহেতু বারবার টনির উপর অ্যাটাক করছে, তাই টনি গামোরাকে বোঝায় যে সে ইচ্ছা করলেই থ্যানোসকে ছেড়ে দিয়ে ভালো হতে পারবে, এবং অনেক বোঝানোর পর শেষমেশ গামোরা বুঝে যায় আর সে টনিকে রেসে জেতানোর জন্য এগিয়ে যেতে সাহায্য করে। তবে শেষ পর্যন্ত গ্র্যান্ডমাস্টার বারবার চিটিং করে, কিন্তু আমাদের টনি ভীষণ স্পিডে গিয়ে গ্র্যান্ডমাস্টারকে হারিয়ে দেয় এবং সে জিতে যায়। তারপর রেসের শেষে গ্র্যান্ডমাস্টার টনির সামনে এসে বলে যে রেস টাই হয়েছে, আর তখন গ্র্যান্ডমাস্টারের সাগরেদ সেই টোপাস টনিকে মেল্টিং স্টিক দিয়ে মারার জন্য এগিয়ে আসে, আর এটা ভ্যালকারি দেখতে পেয়ে টোপাসের গাড়িতে ভীষণ জোরে ধাক্কা মারে আর মেল্টিং স্টিকটা গিয়ে লাগে গ্র্যান্ডমাস্টারের পায়ে, আর সাথে সাথে সে গলে গিয়ে মারা যায়। এরপর টনি ভ্যালকারিকে সাকারের কিং বানায়। আর তারপর টনি যখন ফিরছিল তখন গামোরা ওর কাছে গিয়ে ওর সাথে একটা প্ল্যান করে। তারপর আমরা দেখি গামোরা টনিকে ধরে নিয়ে যায় থ্যানোসের কাছে, আর ওখানে যাবার পর গামোরা থ্যানোসের সামনে যেতেই টনি ওর দিকে মেল্টিং স্টিকটা ছুড়ে দেয়, আর গামোরা সাথে সাথে সেটা মারে থ্যানোসের গায়ে, আর থ্যানোস ওখানেই গলে মারা যায়। আর এখানেই শেষ হয়ে যায় এই এপিসোডটা। এরপর এপিসোড 5 এর কাহিনী নিয়ে আমি খুব তাড়াতাড়ি হাজির হচ্ছি। ততক্ষণের জন্য এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও, যদি ভালো লাগে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করে দাও। চ্যানেলে নতুন হলে অথবা মার্ভেল বিষয়ক নতুন নতুন ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। টাটা।